উত্তরবঙ্গ সেবা ভারতী রোগী সহায়তা কেন্দ্রে কর্মরত কয়েকজন কর্মীর ওপর ডিম থেরাপি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India. Now at Hope and Heal Cancer Hospital, Siliguri. क्या आप माँ बनने का सपना देख रहे हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। জানা গিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কন্ট্রাকচুয়াল কর্মীদের ইউনিয়নের সভাপতি প্রতিমা চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতি এবং ইউনিয়নে নাম ব্যবহার করে কর্মী নিয়োগের অভিযোগ ওঠে। এই অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ্যে আসে। শনিবার বিক্ষুব্ধ কয়েকজন কর্মী ও সাধারণ মানুষ প্রতিমা চক্রবর্তীকে লক্ষ্য করে ডিম ছোড়েন। উত্তরবঙ্গ সেবা ভারতীর সদস্য কার্তিক ভক্তকেও ডিম ছোড়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইউনিয়নের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে অনিয়ম ও দুর্নীতি চলছিল। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতেই তারা প্রতিবাদে শামিল হন। এখন এখানে হয়েছে প্রতিমা পুরো বিল্ডিংটাকে মেডিকেলটার রাজ করছে, রাজনীতি করছে, সবাইকে ভয় দেখাচ্ছে। কেন? উনি একটা সাধারণ কর্মী হয়ে বাকি কর্মীদের কেন ধমকাচ্ছে? আমার এটা কৈফিয়ত চাই। উনাকে কে অথরিটি দিয়েছে এই মেডিকেলের নেতা হওয়ার জন্য, সেটার কৈফিয়ত চাই। উনি মালিকের সঙ্গে সব বাড়ানোর সময় ফোন করে যে কখন কোন কর্মচারী কোথায় ডিউটি করছে সেই খবর উনাকে দেয়। উনি খুদ এই কথা বলে বেড়াচ্ছে। তাহলে কি আমরা কি বুঝবো মালিকের মধ্যে জড়িত আছে? কি মালিক কি পুরো মেডিকেলের দায়িত্ব উনাকে দিয়েছে? আমরা একটা সাধারণ কর্মী, চুক্তিবিহীন, আমরা মেডিকেলের চুক্তিবিহীন কর্মচারী, সেও চুক্তিবিহীন কর্মচারী। উনার যদি কোনো মিছিল মিছিল থাকে ডিউটি 2টার পরে উনার মিছিল মিছিল করবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ডিউটি চলাকালীন আমরা যেরকম সাধারণ কর্মী, উনি সেরকম সাধারণ কর্মী। আমরা এটাই চাই। প্রতিমা হটাও, প্রতিমা হটাও। আমাদের বিষয় হচ্ছে এই মেডিকেলটাকে পুরোটা উনার আন্ডারে চলছে, উনার আন্ডারে পুরোটা চলেছে। প্রত্যেকটা স্টাফ আমাকে ফোন করে বলছে, দিদি এই সমস্যা হচ্ছে। আমাকে প্রতিমা ফোন করে বলছে, তুই যদি এটা না করিস তোকে ওখান থেকে সরিয়ে দেবো। তুই আমার সঙ্গে কথা বল, আমি মালিকের সঙ্গে যোগাযোগ করে তোকে ভালো পজিশনে বসিয়ে দেবো। কেন? এই পাওয়ারটা কি করে পেলো? কি করে মালিকের সঙ্গে? আমরা যখন মালিকের কাছে যাচ্ছি, স্যার আমাকে এই পজিশন থেকে অন্য জায়গায় বসানো হোক, কিন্তু মালিক দিচ্ছে না। পুরোনো স্টাফ যারা ছিল তারা প্রত্যেকটা স্টাফ যে যার জায়গা ছিল সে জায়গা পাচ্ছে না, কিন্তু ইনি তাদেরকে অফার দিচ্ছে, তোমরা আমার সঙ্গে আসো, দীপ্তির পিছনে যাবে না বা রানী পিসির পিছনে যাবে না, অমুকের পিছনে যাবে না, আমি তোমাদেরকে কাজটা দেবো। কেন? তাহলে মালিকের সঙ্গে তার যোগ আছে, মালিকের সঙ্গে তার সহযোগ আছে। আর উনি বারবার একই প্রশ্ন করেন, বলেন আমাদেরকে, মালিক আমি যেটা বলি সেটাই মালিক করে। আর মালিক ওই কথাটা বলেছে, প্রতিমা যেটা বলবে সেটাই হবে। কেন? আমার কথা পুরনো স্টাফ যারা তারা এখনো পায়নি, তাদের প্রতিমাকে দিয়ে কাটমানি খেয়ে সে তাদেরকে নতুন নতুন স্টাফকে তার ভালো ভালো পজিশনে বসিয়ে দিয়েছে। ওদের পজিশন পায়নি, তাদেরকে নতুন যারা ঢুকেছে তাদেরকে ওপিডি ওয়ার্ড এবং ভালো ভালো পজিশন দেওয়া হয়েছে প্রতিমার আন্ডারে। এখানে কাটমানি খায়নি, বলুন এখানে কাটমানি ছাড়াটাই কাজটা হয়নি, কাটমানি খেয়েছে বলে তো এই কাজটা হয়েছে। প্রতিমা দৌলতে কাটমানি দিয়ে মালিশের সঙ্গে যোগ করে তাদেরকে ঢুকিয়ে ভালো ভালো পজিশন দেওয়া হচ্ছে। আমার যে পুরনো স্টাফ গুলো আছে তাদেরকে এখনো জয়েন করানো হয়নি, 1 তারিখে জয়েন করবে বলেছে, ওয়ার্ডে দেবে। ওয়ার্ডে দেওয়ার পরও বলেছে তোমরা কাজ পাবে না। কেন পাবে না? তারা তো আগে থেকে ডিউটি করতো কিনা? তারা ডিউটি করতো, এখন কেন পাবে না? অথচ প্রতিমার আন্ডারে যারা কাটমানিতে ঢুকেছে তারা প্রত্যেকটাই কাজ পাচ্ছে, ভালো পজিশনে বসে আছে। তাদেরকে আইডি নাম্বার দেওয়া হবে না, কেন দেওয়া হবে না? সেটার আমার প্রশ্ন। আমার কথা হচ্ছে প্রতিমা এখানে কি ভূমিকা, তাকে কে অথরিটি দিয়েছে? একটা সাধারণ কর্মী, সে সাধারণ ভাবে থাকবে। যদি কোনো ইউনিয়নের লিডার হয়ে থাকে সে কোনো মিটিং মিছিল করবে, ডিউটি 2টার পরে উনি মিটিং মিছিলে অ্যাটেন্ড হবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা সাধারণ কর্মী, সে সাধারণ কর্মী হিসাবে এখানেও থাকবে, এটাই আমাদের দাবি। উনি হ্যাঁ, এবারে আমার কথা হচ্ছে প্রতিবাদ এটাই আমাদের, যে ওরা যেন সেই দেখে, মালিক যেন দেখে, প্রিন্সিপাল ওনাকে ফোন করে, ওনাকে এমএসবিবি ফোন করে, মালিক ফোন করে, তাহলে কি বুঝবো আমাদেরকে? কেন এই ভয়টা দেখায়? কার সাহসে সে ভয়টা দেখায়? আমার সেটাই প্রতিবাদ। আমার একটাই লাস্ট কথা, যে প্রত্যেকটা যারা স্টাফ আছে যার যেখানে ছিল ডিউটি সে সেখানেই ডিউটি করবে, রেগুলার করবে, সেখানেই ডিউটি তাদের জয়েন করানো হোক। আর প্রতিমাকে এখান থেকে সরানো হোক, সাধারণ কর্মী সাধারণভাবে রাখা হোক তাকে, এটাই আমার বক্তব্য। আমার নাম দীপ্তি শিকদার। বলে কি রেজিস্ট্রেশন কিসের জন্য রেজিস্ট্রেশন কাটবে? বারবার টাকা কাটতেছে। ও যে ইউনিয়ন, ঠিক আছে ইউনিয়ন আমাদের টাকা কাটতেছে, তখন ও সাপোর্ট করে না, কেন দেয় না? আমাদের মেডিকেলে এত কিছু ঝামেলা আছে, কেন থাকবে না তখন? আর কৃতিকা নামে একটা গার্ড,
ওর ছেলের এখনো বিয়ে হয় নাই, ছেলের বৌমাকে কলেজে চাকরি দিতে জানা আগে অনেকদিন থেকে চাকরি পাচ্ছে না, তাদেরকে না দিয়ে কৃতিকার বৌমাকে কেন চাকরি দেওয়া হলো? কলেজে চাকরি করতেছে, কেন করবে? আর বিএনএস আমি ছিলাম বিএনএস, আমাকে কোনো মিটিং মিছিলে বিএনএস ডাকে না, কেন ডাকে না? প্রতিমাকে কেন ডাকা হচ্ছে? আমি বিএনএস থাকতে চাই, আমাকে বিএনএস কেন ডাকা হচ্ছে না? কোনো মিটিং মিছিলে আমাকে ডাকে না। চলবে না, কোনো চলা হবে না, স্টাফে থাকবে, কোনো ইউনিয়ন চলবে না। গঙ্গাদাস সরকার ইউনিয়নে যে দেখায় ইউনিয়ন করে, আমাদের যে বোনাসটা ওটা কেন আদায় করে দিতে পারে না? এগুলো আদায় করতে পারে, ওটা কেন আদায় করতে পারে না? আমরা মানবো না ওকে। আর আমাদের 550 টাকা কাটতেছে, চোরটা সব পয়সা নিয়ে নেয়। এই বিষয়ে প্রতিমা চক্রবর্তী বলেন, ডিউটিরত অবস্থায় কয়েকজন মহিলা তার উপর চড়াও হন। ডিম ছড়ার পাশাপাশি শারীরিকভাবে হেনস্থা ও মারধর করা হয়েছে। ঘটনা নিয়ে মেডিকেল ফাঁড়িতে অভিযোগ ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন বলে জানান তিনি। আমি অন ডিউটি অবস্থায় আমি বাথরুমে যাব, ওয়াশরুমে আমি দাঁড়াইছি, দীপ্তি শিকদার, রানী দাস আর হচ্ছে গঙ্গা দাস, ওরা আমার গায়ে হাত দিল। আমি অন ডিউটি অবস্থায় ওরা কোন সাহসে আমাকে গায়ে হাত দিল? আমি এটাই সবার কাছে বিচার চাই, আর কিছু না। এখন যাচ্ছি এফআইআর করতে, কারণ ও আমার গায়ে হাত দিল কেন? আমার গায়ে জানি না, সেটা ওনার কাছে প্রশ্ন, কারণ উনি দুর্নীতির সাথে যুক্ত। তো ওই মহিলা এর আগেও তাই করছে। আমি থানায় এফআইআর করেছি, আমি আবার চাচ্ছি ওর বিচার আমি চাই। এদিকে ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।